গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের সকলের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা সোমবার বিকেলের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করি সকলে তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তো তোমরা সকলে ব্লগটার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো, আর অবশ্যই তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর এখন ঠিকঠাক সময় মতো করে লং ভিডিও দিতে পারছি না, এখন একটু অসুবিধে রয়েছে। আর দুদিন তো খুব ওয়েদার খারাপ ছিল, বৃষ্টিও হচ্ছিল, তার জন্য আর এখন বাড়িতে একটু চাপ রয়েছে, ভিড় রয়েছে, এই জন্য ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। তো তোমাদের যেরকমভাবে ভালোবাসা দিচ্ছ এই ভালোবাসাটা বজায় রেখো। আর অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে চেষ্টা করব রেগুলার ভিডিও প্রোভাইড করার। তো চলো, উঠেছি তোমার ওই 3:30-র দিকে, তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম, বাইরের দিকে একটু ঘোরাঘুরি করার পরে এসছি এখন চা করার জন্য। তো এখন বাড়িতে মা বাবা গিয়েছেন একটু ওই দিদির বাড়িতে, আর এখন আমি চা নিজের জন্যই করছি। ওদিকেতে এসছে আমার ননদের ছেলে নন্দাই, ওরা এখন একটু শুয়েছে, রেস্ট করছে, অনেক দেরিতে এসছে। তো সারাদিনটা ভীষণ চাপে আছি, বুঝতেই পারছো, বাড়িতে যদি একটু বেশি কয়েকজন থাকে তো একটু চাপ বেড়ে যায়। তো এই আর কি। আর তোমাদের দাদাভাই তো এখনও পর্যন্ত কলেজ থেকে ফেরেনি। তো এদিকেতে সন্ধে প্রায় মোটামুটি হয়েই এসছে। তো এদিকেতে চাটা খাওয়ার পরে আমি আগে যে জল ছিল সেই জলটা ঢেলে নিলাম। তো তোমাদেরকে বরাবরই বলি যে জলটা আমি যদি খালি করে রাখি, জারকিনের যে জল আনা জারকিনগুলো, তাহলে সকালে বাবার জলটা নিয়ে আসতে অনেকটাই সুবিধে হয়। আর দেখবে আমরা যদি বিকেল কিংবা রাতে যে কাজগুলো গুছিয়ে রাখি সেই কাজগুলো কিন্তু আমাদের সকালের চাপ অনেকটাই মুক্ত করে দেয়। তো এদিকে তো আমি জলগুলো ভরাভরি করে নিচ্ছি, বোতলগুলো খালি পড়ে রয়েছে সেইগুলোতে। তারপর আরও ভীষণ কাজ রয়েছে, সেগুলো এখন করব। টিউশন রয়েছে, এরপর টিউশন করব। তো এই সব কিছুই আজকের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব, যে আমার সন্ধেটা কীরকম কাটে তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো সন্ধে হোক কিংবা দিনের বেলা হোক, পুরোটাই কিন্তু আমার ভীষণ চাপে যায় সারাদিন। আর যখন বিছানাতে শুই তখন মনে হয় যেন স্বর্গ পেয়ে গেছি, এরকম একটা অবস্থা। আর অধিকাংশ কিন্তু হাউসওয়াইফের বিশেষ করে গ্রাম্য ওয়াইফদের এটাই হয়তো মনে হয়, আমি মনে করি। তো এদিকে আমার জল ভরা একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকেতে চিকুসোনাও উঠে পড়েছে, চিকুসোনাকে একটু ব্রেড দিয়েছি সেকে পরে, ও বসে এখন ওটা খাচ্ছে। আর আমার ভাগনাকেও দিয়েছি সাথে, ভাগনাও উঠেছে। তো আর এদিকেতে থালা বাসন ছিল কতকগুলো। আর আজকে যেহেতু বাড়িতে মানুষজন একটু বেশি, তো থালা বাসনও অনেকগুলোই হয়ে গিয়েছে। তো থালা বাসনগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বসে ছাদে, তো অনেকটাই আওয়াজ হচ্ছে বাইরে। তো তোমরা একটুকু কিন্তু অ্যাভয়েড করো, কী করব। তোমরা তো, আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি গ্রামে থাকি, বুঝতেই পারছো, এখানেতে শোরগোল চিৎকার চেঁচামেচিটা অনেক সময় একটু বেশিই হয়, একটু বলবো না, বেশিই হয় এখানে। তো এদিকেতে দেখো আমার থালা বাসনগুলো ধোয়াধুয়ি হয়ে গিয়েছে, আর আমি গ্যাস ওভেনটাও পোছা লাগিয়ে নিয়েছি, এবার সন্ধে দেবো। তো এইখানে চলে এসেছি, আমি কাপড়টা চেঞ্জ করে নিলাম, ভিজে গিয়েছিল। তো সন্ধে দেওয়ার আগে আশা করি সকালেই তো কাপড় চেঞ্জ করে, তো আমি ওইখানে কাপড়টা চেঞ্জ করে তারপরে এসেছি। কাপড়টা চেঞ্জ করে আগে ঠাকুরদেরকে সন্ধে দিয়ে দিচ্ছি। আর দেখো দিনের বেলাতে ঠাকুর যে পুজো করেছিলাম, এখন যেহেতু শীতকাল, তো ফুলগুলো কী সুন্দর টাটকা রয়েছে, দেখো ভীষণ সুন্দর। ওদিকেতে তুলসী থানেতেও ধূপ দিয়ে চলে এসেছি। আর এদিকেতে রুটির জন্য আটা মাখবো, তার আগে ভাবলাম কি যে জিনিসগুলো খালি পড়ে আছে সেগুলো একটু ভরে নিয়ে, আটাটাও দেখলাম কম আছে, তো একটা এনে রাখা ছিল। আর দেখবে রাখা থাকলে সেটা ভালো লাগে না, ঢেলে নিলে ওই ব্যাগটাও খালি হয়ে গেল, চারিদিকে এদিক ওদিক করে রাখতে হয় না, বলো। তো এটাই আর কি। আর আমি হাঁটবাটগুলো কী করি, একবারেতে ঢেলে না নিয়ে কম কম করে ইউজ করি, তাতে কি হয় বলো তো, একটু বেশি দিন যায়। দেখবে হাতের কাছে যদি আমরা বেশি জিনিস পাই, সেটা কিন্তু আমাদের খরচের কোনো লিমিট থাকে না, তখন খরচটা একটু বেশিই হয়ে যায়। আর যদি আমরা ভাগ করে করে আলাদাভাবে রাখি, আমি 3টে ধাপে সবসময় ভাগ করে রাখি, যেটা আমি সামনে ইউজ করি সেটা একদম অল্প পরিমাণ রাখি, তারপরে আরেকটা ছোটোতে রাখি, আর যেটা সব থেকে বেশি পরিমাণ রাখি ওটা সারা মাসের হিসেব করেই রাখি। তো সেরকমভাবেই চালাই, আশা করি তোমরাও সেরকমভাবেই চালাও। আর এদিকে দেখো চিনি এনেছিল তোমার দাদাভাই, আমাদের যখন চিনি আসে একবারে 10 কিলো 15 কিলো এমনিভাবেই চিনি আসে। এদিকেতে একটা চিনির প্যাক ছিল যেটা ফেটে গিয়েছিল, তো ওটাই আমি এখন ঢেলে নিচ্ছি। দেখলাম এই কৌটোটার চিনিটা অনেকটা কমে গিয়েছে, তো ওটাতেই ঢেলে নিচ্ছি। তো দেখছো কেমনভাবে ঢালছি, ওই ফুটোটা দিয়েই ঢালছি, কী করব বলো। এখন যদি মুখটা খুলতে যাই তখন ওই ফুটোটা থেকে এমনিতেই বেরোবে, তো ভাবলাম পড়ে যাচ্ছে, তো ওইভাবেই ঢেলে নিলাম। আর বাকি যে ছোটো ছোটো জায়গাগুলো ছিল সেগুলো ভরে নিয়েছি।
আর তোমাদেরকে ওই যে বললাম আটা তখন ঢাললাম, তারপর মেখে রেখেছিলাম আটাটা। তো রুটিটা আমি এখন করে নিচ্ছি, রয়েছে আমার টিউশন। তো রুটিটা করার পর টিউশনটা করব, আর আমার ননদ সবজিটা করে নেবে আজকে। আর সত্যি কথা বলতে আমি ননদ বলিই না, আমি মেজদি বলি। আর সত্যি কথা বলতে দিদি ভীষণ ভালো, আমাকে ছোটি মেজদি ওরা দুজনেই ভীষণ ভালোবাসে, মানে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে। তো আমার ভীষণ হেল্প করে, এলে পরে আমার কোনো কিছু করতেই দিতে চায় না। তো এখন ব্লগে সেরকমভাবে তার জন্য কোনো কিছু শেয়ার করতেও পারছি না। ও এসে পরে নিজের থেকে সব কিছু করতে শুরু করে দিয়েছে, কী আর করব। এরকম যদি সত্যি এই দিদি থাকে কী আর চাই বলো। আর সত্যি এরকম মানে নিঃস্বার্থভাবে ভালো হয়তো আমাকে অন্য কেউ বাসে না, তো ওরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো এদিকেতে আমি রুটি গুলো করে নিচ্ছি, ও সবজিটা করবে, আর আমি এসে পরে টিউশন পড়িয়ে পরে শ্যামার পায়েসটা করব। তো এদিকে কী হয়েছে বলো তো, আজকে চিকু সোনা আমার ভাগনার সাথে ভীষণ পরিমাণে সন্ধ্যের সময় ঝগড়া লেগেছে, বারবার বলছে ওই যাত্রা শুনতে যাবে, ওদেরকে নিয়ে যাবে না। তো এই হয়েছে, এই নিয়ে এখনও পর্যন্ত ঝগড়াটা লেগেই আছে। ওর বাবা বলছে 5টা টিকিট করবো, ও বলছে না মা তুমি আমি যাব, ওদেরকে নিয়ে যাব না। এই করতে করতে এখনও চিল্লাচ্ছে। আর এদিকেতে দেখো আমি টিউশন পড়িয়ে চলে এসেছি, আমার ননদ সবজিটা করে নিয়েছে, আর এদিকেতে আমি করে নিচ্ছি একটুকু শ্যামের পায়েস করছি, কারণ ওটা ভাগনাও পছন্দ করে তার জন্য। আর দুপুরেতে কেচেছিলাম অনেক কাপড় চোপড়, সেগুলো গোছাতে ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর ঠান্ডাটা এখন বেশ ভালোই পড়েছে বন্ধুরা, মানে এখন কাপড় জামা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর শীতেতে দেখবে চারিদিক যেন মনে হয় সবসময় অগোছালো আছে। এই বেডটাকে দেখলেই না মনটা যেন খারাপ হয়ে যায়, যতই গুছিয়ে রাখি সেই ছেলে এসে আবার সেইগুলোকে নামিয়ে নামিয়ে অগোছালো করে দেয়। তো কী আর বলবো। তো তোমাদের ওখানে কার কীরকম, কোন সাইডে কতটা ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠান্ডা থেকে কেমন আছো, কীরকমভাবে স্কিন কেয়ার করছো, সবটা একটু জানিও। ভালো লাগে জানো, কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর তোমরা যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমার ভিডিওতে ভিউজ দেখলাম বেশি না হলেও কমেন্ট কিন্তু অনেক বেশি থাকে। তো সত্যি কথা বলতে সবাই যে এই যে মানে কমেন্ট করতেও টাইম লাগে, এত সুন্দর সুন্দর তাদের মতামত প্রকাশ করো বা আমার কোনো কিছু সব কিছু জানাও, আমার এইগুলো কিন্তু ভীষণ ভালো লাগে শুনতে। আর তোমরা বরাবরই আমি যে নাইটের ভিডিও করি তাতে তো তোমরা দেখেইছো যে আমি কিন্তু রাত্রিতেই সমস্তটা পরিষ্কার করে রাখি, যাতে সকালে চাপটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। এদিকে তো সকালে চাপটা হালকা করার জন্য রাত্রিতে একটু ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, কিন্তু আমি ধুলো বাইরে বের করি না, দরজার সামনে একটা পাশে রেখে দিই। কারণ রাত্রিতে ঝাড় দিলে আমাদের বলে গ্রামেতে যে ধুলো বাইরে বের করা উচিত নয়, তো আমি ঝাড়টার দিয়ে পরে একটা পাশেতেই রেখে দিই ধুলোগুলোকে সবসময়। তো এদিকেতে রান্নাঘরটাও একটু যেহেতু ওই সব মানে যে হাট মশলাগুলো ছিল সেগুলো সব ঢালাঢালি করলাম, তো পড়লো হয়তো একটু একটু করে, তো সেই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। এটা চিকুসোনা পড়ছিল, চিকুসোনার রুমটা তোমরা আগে দেখেছো, আমি ভিডিওতে দেখিয়েছি। তো চিকুসোনার রুমটা পরিষ্কার সাথে সাথে বাকি রুমগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। তো তাহলে কি হয় বলো তো, সকালে উঠে না উঠে দেখবে ঝাঁটাটা তোমাকে ধরতে হয় না, অনেকখানি কিন্তু ঘরগুলো পরিষ্কার থাকে, এই আর কি। আর সকালেই যেহেতু উঠে না উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য আমাকে রেগুলার রান্না করতে হয়, তো আমার এটা এখন রুটিনে দাঁড়িয়ে গেছে যে রাত্রি থাকতে থাকতেই আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিই। আর এখন যেহেতু আমি দিনে মানে সেরকমভাবে ভিডিও করতে বা ব্লগ দিতে পারছি না, তো তোমরা আমাকে অবশ্যই মানে কমেন্ট করে জানিও যে আমি যতটুকু শেয়ার করতে পারছি, যতটুকু তোমাদের কাছে তুলে ধরছি, সেটা তোমাদের কেমন লাগছে, তোমাদের মতামত জানিও। আর কোথাও যদি কোনো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকে সেটা তো অবশ্যই জানিও। তো চ্যানেলটিতে যারা যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই নিজস্ব মতামত জানিও। তো চলো সকলকে এখানে গুড নাইট, বাই, সবাই সুস্থ থেকো।